আসসালামু আলাইকুম। আমি জুবায়ের আহমেদ রিফাত। আজকে আপনাদের সামনে আমি এমন একজন ব্যক্তির নাম বলবো যে কিনা ছিলেন বাংলা গড়ার কারিগর এবং বাংলাদেশের একজন মোস্ট আন্ডাররেটেড পারসন। হ্যাঁ, যে ছিলেন মজলুম জননেতা এবং গরিব দুঃখীদের নেতা। আপনারা ঠিকই ধরেছেন, সে আর কেউ নয়, সে আমাদের মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। আজকে আমি তার ব্যাপারে কিছু আলোচনা তুলে ধরব। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, যিনি মজলুম জননেতা নামে ছিলেন পরিচিত, ছিলেন ব্রিটিশ ভারত ও পাকিস্তান এবং বাংলাদেশের এক কিংবদন্তি রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি 1880 সালের 12 ডিসেম্বর সিরাজগঞ্জের ধনগড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হাজী শারাফত আলী। 1897 সালে পীর সৈয়দ নাসিরউদ্দিনের সঙ্গে তিনি আসাম গমন করেন। শৈশবে মক্তবে পড়াশোনা করে তিনি ইসলামী শিক্ষায় বিশেষজ্ঞ হয়ে ওঠেন। আসামে কর্মজীবন শুরু করেন এবং সেখানেই কৃষক প্রজাদের অধিকার আদায়ে সক্রিয় হয়ে ওঠেন। তার নাম ভাসানী যুক্ত হয় ব্রহ্মপুত্র নদীর ভাসানচরের কৃষক আন্দোলনের মাধ্যমে। ভাসানীর রাজনৈতিক জীবন ছিল আন্দোলন ও সংগ্রামের এক অনন্য উদাহরণ। 1919 সালের খেলাফত আন্দোলন ও অসহযোগ আন্দোলনে যোগ দিয়ে তিনি কারাবরণ করেন। 1954 সালে যুক্তফ্রন্ট গঠনকারী এক অন্যতম নেতা ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। তিনি 1957 সালের কাগমারি সম্মেলনে পাকিস্তানের পশ্চিমা শাসকদের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের স্বাধীনতার প্রথম ইঙ্গিত দেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অতি সাফল্যে এবং সে যেভাবে ফ্রন্টে এসেছে, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সেভাবে প্রচারিত হননি কিংবা সেভাবে ফ্রন্টে আসতে পারেননি। সে আমাদের কাছে রয়ে গেছেন মোস্ট আন্ডাররেটেড পারসন হিসেবে। মাওলানা ভাসানী ছিলেন সাধারণ মানুষের নেতা। তিনি তার জীবনের প্রতিটা মুহূর্ত উৎসর্গ করেছিলেন গণমানুষের অধিকার আদায়ে। ধর্মীয় ও আধ্যাত্মিক আদর্শে তিনি বিশ্বাস করতেন, আল্লাহকে ভালোবাসতে হলে প্রথমে মানুষকে ভালোবাসতে হবে। 1976 সালের 17 নভেম্বর তিনি ইহলোক ত্যাগ করেন এবং টাঙ্গাইলের সান্তোসে সমাহিত হন। তার কর্ম ও আদর্শ আজও প্রাসঙ্গিক এবং আমাদের প্রেরণার উৎস। মাওলানা ভাসানী ছিলেন এমন একজন নেতা যিনি নিজের স্বার্থকে পেছনে রেখে গণমানুষের কল্যাণে নিজেকে নিবেদিত করেছিলেন। তার মতো নেতার স্মরণে আমাদের সকলের জন্য শিক্ষণীয়। আমাদের উচিত তাকে নিয়ে আরো গবেষণা করা এবং তার সম্পর্কে আরো ভালোভাবে জানা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।